নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই দেখো আমি নারকেল কুড়োতে বসেছি, কারণ আমাদের বাড়িতে আজকে পিঠে তৈরি করা হচ্ছে। পাটিসাপটা পিঠে প্রথমেই মা চাল গুঁড়োতে চিনি গুঁড়ো মিশিয়েছে, এরপরে হালকা নুন দিয়ে সেখানে এখন দুধ দিয়ে সেই পাটিসাপটা পিঠের যে মিশ্রণটা সেটা তৈরি করছে। আস্তে আস্তে মেশাচ্ছে। দেখো এরকম অল্প অল্প দুধ দিয়ে মেশাতে হবে, যাতে কোনো শক্ত দানা বা কিছু না থাকে, না হলে পিঠে তৈরি করতে অসুবিধা হবে। এই যে আস্তে আস্তে মেশাচ্ছে। মিশ্রণটা দেখো তৈরি হয়ে গেছে, না বেশি ঘন না পাতলা, মিডিয়াম মিশ্রণ একটি তৈরি করা হয়েছে। এরপরে পাটিসাপটা পিঠের মাঝখানে যে পুরটা থাকে সে পুর তৈরি করা হচ্ছে। নারকেল দেওয়া হয়েছে, কাজু বাদাম, কিশমিশ, অল্প নুন, দুধ গুঁড়ো, গোলা দুধ সব রকম দিয়ে মিশ্রণটা তৈরি করা হচ্ছে, যে গুঁড়ো দুধ। এরপরে মেন যে উপকরণ সেটা হচ্ছে নলেন গুড়। শীতকালে যার আমেজ অতুলনীয়, যার স্বাদ অতুলনীয়। দেখো নলেন গুড় দিয়ে পিঠে খেতে সবাই আমরা খুব পছন্দ করি। সেই নলেন গুড়ের পাটিসাপটা আজকে তৈরি হচ্ছে। বেশ খানিকটাই নলেন গুড় দেওয়া হয়েছে। নলেন গুড়ের যে গন্ধ সেটা খুবই সুন্দর। আস্তে আস্তে পিঠের মিশ্রণটা তাওয়াতে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। আঁচটা একটু বাড়িয়ে একটু কমিয়ে প্রথমে পাটিসাপটার পিঠেটা একটু হালকা ভেজে নিতে হবে। দিয়ে এরপরে মাঝখানে পুরটা দিয়ে হালকা করে আস্তে আস্তে সাইডগুলো খুন্তি দিয়ে উঠিয়ে দিতে হবে। এই যে দেখো খুন্তি দিয়ে উঠিয়ে দিচ্ছে। খেতে খুবই স্বাদ হয়েছিল। আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে, হালকা করে হাতের মাধ্যমে চেপে চেপে পিঠেটাকে ভাজা হচ্ছে। একটা সাইড হাত দিয়ে তুলছে, একটা সাইড খুন্তি দিয়ে তুলছে। ব্যাস উঠে গেছে খুব সুন্দরভাবে। আচ্ছা, আমার এই ভিডিওটি কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আমি এরকম আরও ভিডিও তোমাদেরকে দেব। নমস্কার।